অভিমান করতে করতে মানুষ একদিন টের পায় তার অভিমানের কোনো মূল্যই নেই মানুষটার কাছে। আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয় তখন, তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয়। নরম মনটাকে কঠিন মোড়কে মুড়ে নেয়। তারপর তাকে কে পাত্তা দিল কে দিল না, কে ভালোবাসলো কে বাসলো না, তাতে তার কিচ্ছু যায় আসে না। মানুষ বদলে গেলে ভয়ঙ্কর ভাবে বদলে যায়। নরম মাটি পুড়িয়ে দিলে যেমনটা শক্ত পাথরে ইটে পরিণত হয়, তাকে আর চাইলেও পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া সম্ভব হয় না। মানুষও তাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে ছোট্ট একটি গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে শেয়ারের কাজ করে দিবে, আর সেই সাথে আমাকে আরো নতুন একটি ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাবে। তাই আবারও বলছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিয়েন। তো আমার চিচিঙ্গা গাছে হচ্ছে একটাই চিচিঙ্গা ধরেছে, এইটাই প্রথম চিচিঙ্গা। আমরা কিন্তু হচ্ছে উত্তরবঙ্গে এই চিচিঙ্গাকে কিন্তু কায়তা বলে থাকি। তো আপনারা আপনাদের এলাকায় এটাকে কি বলেন অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। তো হচ্ছে চিচিঙ্গা দিয়ে আজকে মাছ রান্না করব। তো বাড়ির সবজি হচ্ছে নিজ হাতে তুলে রান্না করতে কিন্তু এর মজাই আলাদা। যেসব আপুরা বারান্দায় হচ্ছে দুই একটা করে সবজির গাছ লাগান, তারা হয়তো অবশ্যই বুঝবেন যে সবজি হচ্ছে নিজ হাতে তুলে রান্না করার কতটাই হচ্ছে আনন্দ লাগে। তো এখন হচ্ছে আমি চিচিঙ্গাটা কেটে নিলাম, আর হচ্ছে এখানে কিছু মাছ ছিল ওগুলো ভেজে নিচ্ছি। তো আজকে হচ্ছে চিচিঙ্গাটা আমি মাছ দিয়েই রান্না করব। তো আপনারা চিচিঙ্গা কে কিভাবে রান্না করেন সেটাও চাইলে কমেন্টে জানাতে পারেন। চিচিঙ্গা অনেক সময় আমরা ভাজিও খেয়ে থাকি। তো আজকে হচ্ছে চিচিঙ্গা আর মাছ দিয়ে যে রান্না করব, এটা আমি হচ্ছে বাটা মশলা দিয়েই করব। তো এই জন্য হচ্ছে এখানে পেঁয়াজ বেটে নিয়েছি, আর সেই সাথে নিয়েছি হচ্ছে কাঁচামরিচ ভেজে তারপরে হচ্ছে বেটে নিয়েছি, আর সামান্য আদা রসুন নিয়েছি। কারণ আজকে রান্নাটা একটু অন্যরকম ভাবে করতে চাচ্ছি। প্রতিদিনই তো একই সিস্টেমে রান্না করে খাই আমরা, তো মাঝে মাঝে এরকম হচ্ছে ভিন্ন স্টাইলে রান্না করলে কিন্তু ভালোই লাগে। মানে একই জিনিস যদি এক এক ভাবে রান্না করে থাকি তাহলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। দেখবেন যে এটা হচ্ছে স্বাদের পরিবর্তন নিয়ে আসে। তো আমি হচ্ছে প্রথমে বাটা মশলাগুলো কষিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে হচ্ছে জিরার গুঁড়া দিয়ে এখন হচ্ছে কষিয়ে নিব। ভালো মতো কষিয়ে নেওয়ার পরে হচ্ছে চিচিঙ্গা গুলা দিয়ে আবারও কষিয়ে নিব। তো রান্নার বিষয়ে হচ্ছে আমি তেমন একটা হয়তো বা পারদর্শী না আপনাদের মতো, যেভাবে রান্না করতে পারি আর কি ওইটাই আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি। আপনারা হয়তো বা আমার ভিডিওতে রান্নার ভিডিও কিন্তু খুব কমই দেখেন, কারণ ওই যে আমার রান্নাটা হয়তো বা তেমন একটা সুন্দর না, যেটা আমিও বুঝতে পারি। এই জন্য রান্নার ভিডিও তেমন একটা শেয়ার করি না আপনাদের সাথে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে সকালের ভাত খাওয়া দাওয়া করে এখন হচ্ছে চলে আসছি কাজে। মানে হচ্ছে ওই যে আমি একদিন বলেছিলাম না, আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে হচ্ছে গোবরগুলো রাখার জন্য, মানে গরুর যে গোবরগুলো আছে ওগুলো রাখার জন্য আমরা ভিড়া খুঁড়েছিলাম। তো ওই জায়গায় হচ্ছে গোবর রাখতে রাখতে অনেকগুলো গোবর জমে গিয়েছে। এখন হচ্ছে ওই জায়গায় আর ধরতেছে না, এখন হচ্ছে গোবরগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তখন হচ্ছে তাড়াহুড়া করে ছোট করে একটা গর্ত করা হয়েছে। তো এই জন্য হচ্ছে এখানে অতিরিক্ত গোবর হয়ে গিয়েছে। এখন হচ্ছে আরো পাশে অল্প একটু আমরা হচ্ছে খুঁড়ে নিচ্ছি, এরপরে হচ্ছে আরো একদিন খুঁড়ে নিব। আজকে যতটুকু পারছি আর কি। তো আমি হচ্ছে রান্না করে খাওয়া দাওয়া করার পরেই কিন্তু আমরা কাজে চলে আসছি, আর আমরা হচ্ছে এভাবেই কাজ করে থাকি। কারণ হচ্ছে আমি যদি হচ্ছে সাথে সাথে না আসি তাহলে খান সাহেব অনেকটাই হচ্ছে রেগে যাবে বা আমার উপরে রাগ করবে। এই জন্য হচ্ছে আমার বাড়ির যে কাজগুলো আছে ওগুলো হচ্ছে আমি রেখে তারপরে হচ্ছে ওনার সাথে চলে আসছে এখানে কাজ করে দিতে। আমি হচ্ছে উনি ডালাগুলো মাথায় একা উঠাতে পারতেছে না, আর এই জন্যই হচ্ছে এটা এতদিন থেকে কাজটা হচ্ছে রয়ে গিয়েছে, কারণ একা একা করতে পারতেছে না। তো এই জায়গা থেকে মাটিগুলো যদি নিচে ফালাইতো তাহলে হচ্ছে ওই জায়গায় আমরা হলুদ লাগাইছি। তো এই জায়গায় হচ্ছে কাজটা একা একা উনি করতে পারতেছে না, তাই আমাকে আসতে হয়েছে। তো ভিড়াটা খুঁড়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আসছি আমার যে কাজ ছিল ওইগুলো করার জন্য। তো উঠানে কিছু পাতা শুকাতে দিয়েছি, ওইগুলো হচ্ছে এখন উঠিয়ে নিব, আর সাথে কিছু খড়ি আছে ওইগুলো উঠাই নিব। ওই যে বলেছিলাম না যে আমার খড়ির ঘর নেই, এই জন্য হচ্ছে প্রতিদিন মানে যেই দিনে রোদ হয় ওই দিনে হচ্ছে
হচ্ছে কিছু খড়ি কেটে শুকাতে দেই, আর ওগুলো তখন উঠিয়ে তারপরে রান্না করি। একটু বেশি করেই কেটে নেই, যাতে যদি কোনোদিন বৃষ্টি আসে যাতে সমস্যা না হয়, এই জন্য হচ্ছে একটু বেশি করেই কেটে নেই খড়িগুলো। তো ইদানিং হচ্ছে আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট পরিবারে বেশ কিছু নতুন মিষ্টি মিষ্টি আপু যুক্ত হয়েছেন। তো আমি হচ্ছে নতুন আপুদের কমেন্ট এই জন্যই পড়ি না, কারণ হচ্ছে অনেক আপুরাই আছেন যে হচ্ছে মাত্র 2-1টা ভিডিও দেখেন আর হচ্ছে নিয়মিত ভিডিও দেখেন না। তো এই জন্য হচ্ছে আমি ওনাদের নাম নেই না, কারণ হচ্ছে আমি যদি ওনাদের নাম নেই তাহলে ওনারা তো ভিডিও দেখবেন না, তাহলে কিভাবে বুঝবেন যে আমি ওনাদের নাম নিয়েছি। তো আজকে হচ্ছে একটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। মম সাদিয়া লাইফস্টাইল আইডি থেকে আপু লিখেছেন আমাকে, আসসালামু আলাইকুম আপু মনি, মন খারাপ করবেন না, ইনশাল্লাহ একদিন দেখবেন আপনিও সফল হবেন। আপনার সংসারের কাজ দেখলাম আর আপনার কষ্টের কথাগুলো শুনলাম, পাশে আছি আপু মনি, নিয়মিত ভিডিও দেন, ভালো থাকবেন আপু মনি, আল্লাহ হাফেজ, ফুল ওয়াশ করে দিলাম। তো আপুর উদ্দেশ্যে বলতেছি ওয়ালাইকুম আসসালাম আপু। তো আপু আপনি আমাকে এত সুন্দর করে হচ্ছে সান্ত্বনা দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি হচ্ছে আপনাদের সবাইকে আমার ফ্যামিলির সদস্য মনে করি, আর এই জন্য হচ্ছে আমি আমার কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ হচ্ছে আমার কথাগুলো শোনার মতো আমার হচ্ছে কেউ আপনজন নেই, তাই হচ্ছে আপনাদের সাথেই শেয়ার করি। তো সবাই আপনারা আমাকে অনেক ভালোবাসেন, এভাবে সুন্দর সুন্দর করে হচ্ছে কমেন্টের মাধ্যমে সান্ত্বনা দেন, আমার অনেক ভালো লাগে। তো আপু আপনি আশা করি নিয়মিত আমার ভিডিও দেখবেন, ভালো লাগবে আপনার কাছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে হচ্ছে সবগুলো থালা বাসন অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে কড়াইটা ধুয়ে নিচ্ছি, ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আমার কাছে হচ্ছে অনেকগুলো থালা বাসন ময়লা হয়, প্রতিদিনই অতগুলো থালা বাসন মাজতে হয়, আর এগুলো হচ্ছে প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করি, আমার ভালো লাগে না, তো একঘেয়েমি লেগে যায় হয়তো আপনাদের কাছে, তাই হচ্ছে শুধু আজকে কড়াইটা ধুয়ে নিলাম, ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন চলে আসি মূল কথায়। এই যে ঘর হচ্ছে আমাদের হচ্ছে এতটুকুই উঠানো হয়েছে, এখানে কিন্তু প্রায় 5000 ইটের মতো শেষ হয়েছে, 5000 ইট এনেছিলাম, ওগুলো হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য হচ্ছে কাজ আপাতত বন্ধ রাখছে। তো আমাদের হচ্ছে এই সামান্য এতটুকু ঘর দিতে গিয়ে হচ্ছে 2টা গরু বিক্রি করতে হয়েছে, তার মধ্যে কিন্তু হচ্ছে ঘর কমপ্লিট হয়ও নাই। এখানে হচ্ছে আরো প্রায় 1000-এর মতো ইট লাগবে, আর হচ্ছে উপরে তো আবার টিন দেওয়া বাকি আছে, তারপরে হচ্ছে ফ্লোর বাকি, কারণ হচ্ছে যেটার জন্য আমরা হচ্ছে গোয়াল ঘর দিতেছি ফ্লোরটাই হচ্ছে আসল, যেহেতু আমরা হচ্ছে ঘরের মধ্যে গরু রাখবো আর বের করব না, তো এই জন্য হচ্ছে ফ্লোরটাই আসল। তো এখন হচ্ছে যেহেতু 2টা গরু আমাদের হচ্ছে বিক্রি করা হয়ে গিয়েছে, আর তো কোনো টাকার মানে উৎস নেই, তাই হচ্ছে কাজ আপাতত বাকি রেখেছি। আর এখন হচ্ছে এই ঘরের ভিতরে হচ্ছে আগের যে আমরা বেড়াগুলো খুলে রেখেছিলাম ওইগুলোই হচ্ছে লাগিয়ে দিয়ে আপাতত এখানে গরুগুলো রাখবো। তো আমি হচ্ছে আগেই খান সাহেবকে বলেছিলাম যে হচ্ছে এই টাকা দিয়ে ঘর হবে না, উনি হচ্ছে বুঝতে পারেনি, উনি বলতেছে যে এতগুলো টাকা কি লাগবেই না। তো আমি যেটা পরে হয় অনেক সময় কিন্তু এটা আগেই বুঝতে পারি, আর ওনাকে আমি হচ্ছে সাবধান করে দিই। তো এখন হচ্ছে 2টা গরু হচ্ছে বিক্রি করলাম, তারপরেও কিন্তু ঘরটা কমপ্লিট করতে পারিনি। তো এখন হচ্ছে গরু 2টার টাকা যে এখানে ঘরের মধ্যে কিন্তু বসে আছে, আর গরু থাকলে কিন্তু একটু হলে লাভ হইতো, তো উনি যেটা বুঝে আর কি সবসময় ওটাই করে, আমি কিন্তু হচ্ছে মানা করেছিলাম। তো এখন ঘর এই অবস্থায় রয়েছে। তো আগের হচ্ছে যে বেড়াগুলো ছিল ওইগুলোই লাগিয়ে দিয়ে কিন্তু হচ্ছে এইখানে গরু আপাতত রাখতেছি, জানি না কবে যে আবার এই পুরো ঘরের কাজ আর কি কমপ্লিট হবে। তো এখন হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো টাকা আটকে গিয়েছে, মানে টাকাগুলো ধরতে গেলে এখানে একেবারে বসে আছে, কারণ যেই জন্য হচ্ছে আমরা গোয়াল ঘরটা ঠিক করতেছি, মানে গরু পালার জন্য। এখন তো হচ্ছে গোয়াল ঘর পুরা ঠিকও হয়নি, আর যে গরু পালতে চেয়েছিলাম ওইটা এখনো পালাও সম্ভব না। তো এই হচ্ছে আমাদের ঘরের কাজের অবস্থা। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, জানি না কবে ঘরটা কমপ্লিট করতে পারবে। তো এইখানে হচ্ছে আমার একটা মানি প্লান্ট গাছ রয়েছে, এটা আমি আমার ছোট বোনের বাড়িতে যে গিয়েছিলাম একবার তখন নিয়ে আসছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করে নি, অনেকগুলোই ফুলের গাছ নিয়ে আসছিলাম, তো এখানে লাগিয়ে রেখেছি। যদিও আমি হচ্ছে ফুলের গাছের আপাতত তেমন একটা যত্ন করতে পারতেছি না, আর হচ্ছে যত্ন করলেও এগুলো কোথায় রাখবো ওরকম হচ্ছে জায়গাও বা প্লেস ভালো নেই যে এইখানে রাখলে সুন্দর দেখাবে, তাই হচ্ছে আপাতত যেখান থেকেই পারি ফুলের গাছ এনে হচ্ছে লাগিয়ে রেখে দিচ্ছি। কোনো একদিন যদি হচ্ছে বাড়িটা সুন্দর করে ঘেরা বেড়া দিতে পারি তখন কিন্তু হচ্ছে ফুলের গাছগুলো লাগানো যাবে, এই জন্যই হচ্ছে যেখানে সেখানে লাগিয়ে রেখে আপাতত শুধু বাঁচিয়ে রেখেছি। তো হচ্ছে মানি প্লান্ট গাছটার হচ্ছে একটু ডগা বড় হয়েছে, এই জন্য হচ্ছে আমি এটা কেটে নিয়েছি, কারণ মানি প্লান্ট গাছ হচ্ছে হয়তো বা যত কাটবো তত আরো বেশি হবে,
এই জন্য হচ্ছে আমি এটা লাগিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে আমার চায়ের মগ, আপনারা হয়তো বা এই মগটাকে চিনেন। তো মগটা কিন্তু হচ্ছে দুই জায়গায় মানে তো মাঝতে মাঝতে হচ্ছে এই মগটা একটা মগ আর একটা মগের সাথে লেগে গিয়ে এইভাবে হচ্ছে একটু করে ভেঙে গিয়েছে, ওইভাবেই কিন্তু আমি ব্যবহার করতাম। তো দেখতে আর ভালো লাগতেছে না, তাই হচ্ছে আজকে এই মগের মধ্যেই হচ্ছে মানি প্লান্ট গাছটা লাগিয়ে নিব। তো এখন হচ্ছে আরো একটা নতুন মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিব। শাহিনা ব্লগস আইডি থেকে শাহিনা আপু আমাকে লিখেছেন, তোমার বাড়ির মুরগিগুলো অনেক বেশি সুন্দর লাগে, ছায়াও সুন্দর ছিল। তো আপু মনে হয় ছাগলের কথা বলেছি কি না বুঝতে পারতেছি না, আমার মনে হচ্ছে যে উনি হচ্ছে ছাগলের কথাই হয়তো বা বলেছিল যে ছাগল সুন্দর ছিল। আজকের ভিডিওতে সবকিছু চমৎকার ছিল, পরের ব্লগ ভিডিওতে দেখা হবে। ফিরে আবারও কেমন আসো, টাটা বাই বাই, আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি, ধন্যবাদ। তো ওই আপুর উদ্দেশ্যে বলতেছি, আপু আপনি এখন আজকে আমার ভিডিওটি দেখতেছেন কিনা জানি না, এই যে আমি আপনার নাম নিয়ে নিলাম। তো আপু হচ্ছে মানে কমেন্ট এমন ভাবে লিখেছেন আমি অনেকগুলো কথা হচ্ছে বুঝতে পারতেছি না। তো আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার হচ্ছে মুরগি ছাগলকে পছন্দ করার জন্য। তো কম বেশি সব আপুরাই আমার মুরগি হাঁস ছাগল এগুলো সব পছন্দ করে। তো এই জন্য সকল আপুদের উদ্দেশ্যে বলতেছি, প্লিজ আপুরা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন এই গরু ছাগল হাঁস মুরগিগুলো হচ্ছে সুন্দরভাবে লালন পালন করতে পারি, আর হাঁস মুরগি গরু ছাগলগুলো যেন সুস্থ থাকে। তো আমি হচ্ছে অনেক আপুদের মতো হচ্ছে সুন্দর করে ফুলের গাছ লাগাতে পারি না বা যত্ন করতে পারি না, যেমনটাই পারি আর কি, শুধুমাত্র বাড়িতে এনে হচ্ছে লাগিয়ে রেখেছি চারাগুলো, যাতে কোনো এক সময় হচ্ছে সুন্দর করে টবের মধ্যে রেখে যেই জায়গায় রাখলে ভালো লাগবে ওই জায়গায় রাখতে পারি। তো এখন হচ্ছে এখানে আদা রসুন অফ ক্যামেরায় হচ্ছে আমি পেস্ট করে নিয়েছি, এখন হচ্ছে বাটিতে রেখে দিব। আমি সব সময় হচ্ছে রাতের বেলায় আদা রসুন এভাবে হচ্ছে পেস্ট করে রেখে দেই, কারণ সারা দিনে হচ্ছে অন্য কাজ থাকে, আর আদা রসুন হচ্ছে সিলে এভাবে পেস্ট করা আমার পক্ষে সম্ভব হয় না, তাই হচ্ছে বেশিরভাগ সময়ে হচ্ছে রাতের বেলায় এই কাজটা করে থাকি আর কি। তো হচ্ছে দিনের বেলা যদি কোনোদিন খুব প্রয়োজন হয়ে থাকে তাহলে অল্প একটু হচ্ছে শিলপাটায় বেটে নেই। তো এখানে হচ্ছে মুড়ি শেষ হয়ে গিয়েছিল, তো মুড়ি শেষ হয়ে গিয়েছে দেখেই হচ্ছে পটটা আমি ধুয়ে ফেলেছি। তো এখন হচ্ছে মুড়িগুলো রিফিল করে নিচ্ছি, আর আমি হচ্ছে যখন যেই জিনিসটা শেষ হয় পটের জিনিসগুলো আর কি, তখন হচ্ছে সাথে সাথে সেই পটগুলো আমি ধুয়ে ফেলি, কারণ একসাথে আমরা যেহেতু হচ্ছে মাসের বাজার একসাথে করে না, তাই হচ্ছে আমি একসাথে সব পটগুলো ধুইতে পারি না। এইভাবে যেদিন যেইটা খালি হয় ওদিন কিন্তু ওইটা ধুয়ে এভাবে রিফিল করে নেই। আর এখন হচ্ছে আমরা রাত্রের বেলা আজকে হচ্ছে নুডলস খাবো, তো এই জন্য হচ্ছে এখানে নুডলস অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি, আর এখানে হচ্ছে আজকে আমার ভিডিওটা শেষ করতেছি। তো আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন, আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নাই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।